তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের সকালটা কিন্তু অন্য দিনের থেকে একদম অন্যরকম। তো দেখুন, আজকের সকাল থেকে বেশ সুন্দর রোদ বেরিয়েছে আর এত বাতাস দিচ্ছে। তো আর আমাদের বাড়িটা যেহেতু মাঠের ধারে, বাতাসের পরিমাণটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে, মানে প্রচণ্ড বাতাস দিচ্ছে। তো যাই হোক, বাজার টাজার করে নিয়ে চলে এসেছি এখানে দেখুন। তো তারপরে বাজার করে নিয়ে এসে এই যে বাজারগুলো নিয়ে বের করছি ব্যাগে থেকে। আর সবজি বাজার কিছু করা হয়নি, আজকে চিকেন নিয়ে এসেছি আর এখানে দেখুন মাছ নিয়ে এসেছি। তো চিকেনটা আজকের মানে গোটা নিয়ে চলে এসেছি, আর কেটে দিতে পারিনি, মানে এত ভিড় হয়েছে, হয়তো দাঁড়ালে কেটে দিতে একটু দেরি হতো জানেন। তো তার জন্য গোটা নিয়ে চলে এসেছি। আমি যেহেতু কাটতে পারি তাই ভাবলাম যে আমি বাড়িতেই পিস করে নেবো। তো এই যে মাছটা নিয়ে এসেছি, এই মাছটা দেখছেন কত সুন্দর দেখতে। আমাদের এখানে এই মাছটাকে পায়রাথলি মাছ বলে। তো আপনাদের ওখানে এই মাছটাকে কী নামে আপনারা চেনেন প্লিজ কমেন্টে জানাবেন। আর মাছটা দেখতে একবার দেখুন কতটা সুন্দর, গায়ে কি সুন্দর চোকা চোকা দাগ, আর দেখতে বেশ সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত। এই মাছটা আমাদের একবার এখানে স্থানীয় জেলেদের কাছ থেকে কিনে নিয়ে এসেছিলো, মানে জ্যান্ত ছিল মাছটা। তো আমি একটা মানে বড় গামলিতে করে দুটো মাছকে জাগিয়ে রেখেছিলাম, চোর ছিল জানেন, বেশ সুন্দর দেখতে লাগছিল। অ্যাকোরিয়ামে যে মাছগুলো থাকে সেই রকম কিন্তু দেখতে লাগে খানিকটা, আর যখন এরা বেঁচে থাকে তো খুব সুন্দর দেখতে লাগে, এদের রূপ আরও বেড়ে যায়। তো যাই হোক, মাছটা কিন্তু একদম তরতাজা মাছ। তো মাছটা কেটে নিয়েছি, এইবারে চিকেনটাকে কেটে নেবো, ভালো করে পিস করে নিতে হবে। তো সবগুলো আগে এই যে পাটা সবগুলো কেটে কেটে রেখেছি সাইড করে, তারপরে চিকেনটাকে সুন্দর করে পিস করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। তো এই যে কাটাকুটি তো আমার প্রায় শেষ। তো এখানে হয়ে গেছে কাটাকুটি, নিয়ে চলে এসেছি বেসিনের কাছে। এবারে মাছ আর চিকেনটাকে ধুয়ে নেবো, নিয়ে রান্না করব। এদিকে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এবারে ছেলের চিকেন বসাবো, আর এই যে মাছের ঝোলটা এক সাইডে বসিয়ে দেবো। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো, মাছের ঝোল ততক্ষণ হবে, আমি ওদিকে চিকেনটা ম্যারিনেট করে নেবো। তো চলুন, এখানে 5 ফোড়ন দিয়েছি, মাছটা তো ভেজে নিলাম, সেই তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে খানিকটা এইবারে পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেবো। এই যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, এইবারে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো হাফ চামচটা আদা রসুন বাটা। তারপরে এখানে কচু আর আলু দিয়ে আজকের মাছের ঝোল করব। তো এই কচু দিয়ে নদীর মাছ রান্না করলে কিন্তু দারুণ লাগে জানেন। তো কচু দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করব। তো ওখানে মাছটা মানে কচু আলুটাকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাতে দিয়ে এখানে চলে এসেছি ম্যারিনেট করার জন্য। প্রথমে পেঁয়াজ, তারপরে আদা বাটা রসুন বাটা, আর দিয়ে দিলাম এখানে জিরে ধনে গুঁড়ো, আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মানে আমি যেমন ঝাল খেতে আমরা পছন্দ করি সেই রকম অনুযায়ী আমি 2 চামচ ছোটো চামচের লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে কষানো হয়ে গেছে মাছের ঝোলটা, জলটা দিয়ে এবারে ঝোলটা চাপা দিয়ে দেবো, ততক্ষণ ওখানে হোক। আর এখানে আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নিই। এই যে পরিমাণ মতো লবণ, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি রেখে দেবো সাইড করে। তো মাখানো হয়ে গেছে, এখানে দেখুন আমার ঝোলটাও ফুটে গেছে খুব সুন্দর। তারপরে আমি এখানে মাছগুলো দিয়ে দেখছি আলু কচু সব একদম সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো জিরে বাটা, জিরে বাটা দিয়ে, এই জিরে বাটা দিয়ে কিন্তু তরকারি কিন্তু দারুণ লাগে জানেন। তো দিয়ে দিলাম, দিয়ে এইবারে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, প্রায় 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে এবারে কড়াটা ধুয়ে এখানে মাংসর জন্য আলুগুলো ভেজে নেব। তো আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো ভাজার পরে কড়াইতে কিছুই নয়, এই যে কয়েকটা তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেনটাকে দিয়ে দেবো। আর এইভাবে চিকেনটা কিন্তু দারুণ লাগে জানেন, আর খুব সহজেই হয়ে যায়, কোনো ঝামেলা মানে হয় না। এইভাবে মানে শুধু চাপিয়ে দিয়ে এইবারে জাস্ট খালি একটু নাড়াচাড়া করে এইবারে এই যে চাপা দিয়ে দিলাম, এসে মাঝে মাঝে নেড়ে দিয়ে গেলেই হয়ে যাবে জানেন, কোনো ঝামেলা হয় না। আর খুব সুন্দর কিন্তু টেস্ট হয়েছিল, এইভাবে রান্না করলাম আমি। এই রান্নাটা কিন্তু আমি ফোনেতে দেখেছিলাম, বেশ আমার ভালো লাগলো, তাই এইভাবে বানালাম, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই যে আজকে দুপুরের রেসিপি মাছের ঝোল আর পাতলা পাতলা চিকেনের তরকারি, আর করেছি উচ্ছে আর আলু হাতে দিয়েছিলাম সেটাকে মাখিয়ে নিয়েছি। তো কেমন লাগলো আপনাদের এই যে ভিডিওটা, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।